আগামীকাল ঈদুল ফিতর। একটি কথা খুব ভালোভাবে মনে রাখবেন, রোজার প্রতিটি রাত যেমন দোয়া কবুলের রাত, ইবাদত কবুল হয়, ঈদের রাতটাও দোয়া কবুলের রাত এবং ইবাদত করার সবচেয়ে উপযুক্ত সময়। কিন্তু সেই মূল্যবান রাতটা আমরা নষ্ট করি সেলুনের দোকানে। কোথায়? আরে ভাই, এই চাষা চাষি কাটাকাটি এটা 2 দিন আগে করেন। আপনি যে যে সেলুনে বসবেন রাত তো পার হয়ে যায়। কথা বলেন। যাদের দাড়ি কালো ওদের লাগে 1 ঘন্টা, আর যাদের কালার করতে হয় ওদের তো 3 ঘন্টা লেগেছে, ঠিক কিনা? তারপর চাঁদ রাতে মার্কেট করতে গেলেন, রাত পার হয়ে গেল। আর যারা অসভ্য বর্বর অনৈতিক কাজে লিপ্ত, সারা রাত তারা মদ পানি গাঁজা নেশা গান বাদ্যের মাধ্যমে পার করে দিচ্ছে। অথচ ঈদের রাত মূল্যবান রাত, দোয়া কবুলের রাত, ইবাদতের রাত। ইসলামে যে আনন্দ আল্লাহ দিয়েছেন সেটা ইবাদতের গণ্ডির মধ্যে। ইবাদতের গণ্ডি ইসলামের মধ্যে সীমা লঙ্ঘন করে আনন্দের কোনো সুযোগ নাই। অন্যান্য ধর্মের উৎসবগুলো দেখুন, অন্যান্য ধর্মের উৎসবগুলো, খ্রিস্টানদের 31st নাইট, রাতে ঘুমানো যায়? ওদের বড়দিনে ঘুমানো যায়? নাচ গান হইচই বোমা পটকা। হিন্দুদের দেওয়ালিতে রোডে বের হওয়া যায়, ওদের হোলি উৎসবে পোশাক ঠিক রাখা যায় না। কিন্তু ইসলামে এমন কোনো প্রথা নাই, এমন কোনো আনন্দের সুযোগ নাই যে অন্যের কষ্ট হবে। সুবহানাল্লাহ। আনন্দের সর্বোচ্চ প্রকাশ ঘটবে অবনত মস্তকে কৃতজ্ঞতার সাথে আল্লাহর জিকিরের মাধ্যমে। ঈদুল ফিতর, ঈদুল আজহা। সুবহানাল্লাহ। আমি কয়েকটি হাদিস আপনাদের শোনাচ্ছি যেন আজকের দিবাগত দিন যে রাত আসবে, ঈদের রাত না, এই রাতটা যেন কাজে লাগাতে পারে। আনাবি উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মান ক্বামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওনার জলিলুল কদর সাহাবী আবু উমামা আল বাহিলি বর্ণনা করেছেন, আল্লাহর নবীজি, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 2 ঈদের রাত জাগ্রত থাকবে, নামাজ এবং ইবাদতের মাধ্যমে কাটাবে আল্লাহর সন্তুষ্টির জন্যে, যেদিন সবার অন্তর মরে যাবে সেদিন তার অন্তর জিন্দা থাকবে, তার অন্তর মরবে না। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, وعن عبادة بن الصامت رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صلى ليلة الفطر والأضحى لم يمت قلبه يوم تموت القلوب। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 2 ঈদের রাত জাগ্রত থাকবে, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত জাগ্রত থাকবে, আল্লাহর ইবাদতে কাটাবে, সব অন্তর যেদিন মরে যাবে তার অন্তর মরবে না, অর্থাৎ কবরও তার অন্তর জিন্দা থাকবে, হাসরও জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। وعن أبي أمامة بن سهل بن حنيف رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 5 ليال لا ترد فيهن الدعوة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5টি রাত, যে 5টা রাতে দোয়া ফেরত যায় না। সুবহানাল্লাহ। কয়টা রাত? 5টা রাত। 365 দিনেই তো রাত আছে, এর মধ্যে কয়টা রাত? এই 5টা রাতে বান্দা যে দোয়া করে আল্লাহ কবুল করে না।
আউয়ালু লাইলাতিন মিন রাজব, রজবের প্রথম রাত। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত মানে শবে বরাত। ওয়া লাইলাতুল জুমআ, প্রত্যেক জুমার রাত। ওয়া লাইলাতুল ফিত্রে ওয়া লাইলাতুন নাহরে, ঈদুল ফিতরের রাত, কোরবানির রাত। এই 5টা রাতে বান্দা ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা তাকে দিয়ে দেয়। আমরা ইনশাআল্লাহ ঈদের রাতটি হইচই না করে, বেহায়াপনা বেলেল্লাপনা না করে ইবাদত বন্দেগী জিকির ফিকিরের মাধ্যমে কাটাবো। এর মানে সারা রাত জাগতে হবে তা নয়। এশার নামাজ পড়ে ঘুমান, রাত 3টা 3:30টায় উঠবেন, উঠে সারা রমজানে তো অভ্যাস হয়েছে না, কিছু নামাজ পড়বেন, দরুদ সালাম পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে রোনাজারি করবেন, সারাটা বছর ভালো থাকতে পারবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। যুবকদের উদ্দেশ্যে আমার বিশেষ নসিহত, ঈদ উল ফিতর পবিত্র দিন, রমজানের সিয়াম সাধনার পর ঈদ উপলক্ষে কোনো গান বাদ্য নাচ অনৈতিক কাজে তোমরা জড়িত হয়েও না। এতে মাসব্যাপী রোজা রাখার মাধ্যমে যে সওয়াব কামাই করেছ তা বরবাদ হয়ে যাবে। আমাদের খেয়াল রাখতে হবে না? দায়িত্বটা মুরব্বীদের, এটা মুরব্বীদের দায়িত্ব। তারা তাদের সন্তানদেরকে সংযমী ও সংযত রাখবে, যেন গান বাদ্য নেশা পানি হই চই কিশোর গ্যাং এগুলোর জন্য উৎপাত না হয় এলাকায়। বিশেষ করে গান বাদ্য থেকে এলাকাকে মুক্ত রাখার চেষ্টা করবেন। গান বাদ্যের মাধ্যমে আল্লাহর গজব আসে। কি আসে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন। আমাদের পাঠানটুলি শাহী ঈদগাহ জামে মসজিদে ইনশাআল্লাহ ঈদের জামাতের সময় নির্ধারিত হয়েছে সকাল 8:30টায়। আপনার নিজ নিজ উদ্যোগে বিছানাপত্র নিয়ে চলে আসবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ফেতরাটা আদায় করে দিবেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারিত হয়েছে 115 টাকা। আমি মনে করি একটু বাড়িয়ে 150 টাকা করে ফেতরা দিয়ে দিবেন, এটা ওয়াজিব। প্রত্যেক ব্যক্তি তার পক্ষ থেকে, স্ত্রী পরিজন সন্তানের পক্ষ থেকে ফেতরা দিবে। বাড়িতে যদি দাস দাসী থাকে তার পক্ষ থেকেও দিতে হবে। এখন তো দাস দাসী নাই, চাকরানি চাকর থাকলে তাদের পক্ষ থেকেও দিতে হবে। সূর্য উদয়ের আগে যে সন্তান জন্ম নেবে তার পক্ষ থেকেও দিতে হবে। এই ফেতরাগুলো ঈদগাহে যাওয়ার আগে বন্টন করে দেওয়া উচিত। আরো আগে দেওয়া যায়, আরো আগে দিলে গরিবের ফায়দা, কিছু ঈদ সামগ্রী কিনতে পারে। অন্তত সূর্য ডুবে যাবার আগে ঈদের দিন ফেতরা বন্টন করে দিতে হবে, আদায় করে দিতে হবে। নতুবা গুনাহগার হবে, কাজা হলেও পরবর্তীতে আদায় করতে হবে। খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দা ওয়া আ'লানা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 সানাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। وعن أبي أمامة الباهلي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: من قام ليلة العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল ও করমে মহিমান্বিত মাস রমাদানুল মুবারক
30টি পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের জুমার দিন ইফতারের মাধ্যমে এই মাসটি আমাদের থেকে বিদায় নেবে। বিদায় লগ্নে যে বিষয়গুলো অত্যাবশ্যকভাবে স্মরণ রাখতে হয়, 1 মাস ব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে আমরা কি শিখেছি, কি পেয়েছি, এবং এই মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে যে শিক্ষা এবং দীক্ষা আমরা পেয়েছি, সেটা 1 বছর আমাদের লালন করতে হবে, তার ভিত্তিতে জীবনযাপন করতে হবে। সেই আলোকে আমাদের আলোকিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ আনুগত্যের সাথে, পরিপূর্ণ ঈমান, বিশুদ্ধ আকীদার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রাখে, আল্লাহ ওয়াদাবদ্ধ বান্দাদের সাথে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে শিশুর মতো নিষ্পাপ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে রমাদানে রোজা রাখলো ঈমানের সাথে, সওয়াবের নিয়তে, তার বিগত দিনের সমস্ত গুনাহ মোচন হয়ে যায়। তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি, 1 মাস ব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে আমরা গুনাহ থেকে মুক্ত হতে পেরেছি। এখন বাকি 11 মাস হচ্ছে চ্যালেঞ্জ। আপনি গুনাহ থেকে যেভাবে পুত পবিত্র হয়েছেন, সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন, সায়েম হয়েছেন, রোজাদার হয়েছেন, আল্লাহর নেককার বান্দাদের কাতারে শামিল হয়েছেন, বাকি 11 মাস আপনি এটা ধরে রাখতে পারবেন কিনা, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।